যদি আমাকে জানতে সাধ হয়, বাংলার মুখ তুমি দেখে নিও। আমার বিয়ের পরে পরে আমি কিন্তু একটু নার্ভাস হয়ে গেছিলাম। আমার বিয়ের পরে পরে আমি কিন্তু একটু নার্ভাস হয়ে গেছিলাম। মানে ও তো আগুনের গোলা, মানে প্রতিভার আগুন। আমি কিভাবে ওকে সামলাবো, কিভাবে সংসার করব, আমি একটু ঘাবড়িয়ে গিয়েছিলাম। কিন্তু ও আমাকে অনেক সহজ করে নিয়েছে যে নার্ভাস হওয়ার কিছু নেই, তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করি। তো যখন আমার উপলব্ধি হলো যে আমি আগুনের সাথে বসবাস করছি, মানে প্রতিভার আগুন, তখন আমি ওকে সংসারের কোনো কাজে জড়াইনি, যাতে ওর ক্রিয়েটিভ পারসনদের জন্য করতে পারে, কোনো ব্যাঘাত না ঘটে। ওই জন্য আমি পুরো সংসারের দায়িত্ব আমি নিয়েছি। মানে সংসারের কাজকর্ম প্লাস ছেলে মেয়েদের লেখাপড়া আমি নিজেই পড়াতাম ওদেরকে। আমি ম্যাট্রিক পর্যন্ত কিন্তু আমি নিজেই পড়িয়েছি, কোনো টিচার রাখিনি। আর ও এত মানে গাজী সাহেব এত ব্যস্ততার মধ্যেও একটু পিটাপিটি করেছেন। আমার ভাইয়া খুব মার খেয়েছে, আমি সহজেখানে, আমি খুব লক্ষ্মী ছিলাম। আর গাজী সাহেব এত ব্যস্ততার মধ্যেও মানে ও কত দায়িত্বশীল। ও আসলে একটা কমপ্লিট ম্যান সব দিক থেকে, যেমন কর্মক্ষেত্রে তো সে সফলই, এবং ব্যক্তি পারিবারিক জীবনেও কিন্তু সে অনেক সফল মানুষ, সফল হাজবেন্ড, সফল বাবা, সফল দাদা, নানা, শ্বশুর, পরিবারের বড় সন্তান হিসেবেও সে অনেক সফল। এত দায়িত্ব কর্তব্য পরায়ণ ছিলেন যে এত ব্যস্ততার মধ্যেও মানে ছেলেমেয়েরা ঠিক মতো পড়াশোনা করছে কিনা এগুলা খোঁজ খবর মনিটরিং করতেন, এবং বাংলা নোটগুলো নিজে করে দিতেন, যার ফলে ওরা দুই ভাই বোন কিন্তু সব সময় বাংলায় হাইয়েস্ট মার্কস পেত সব সময়। আসলে মানে এই গল্পগুলো খুব দরকার এই প্রজন্মের জন্য, আপনার এই গল্পগুলো। হ্যাঁ, তারপরে মানে সম্পর্ক, বোঝাপড়া, সেগুলো কিন্তু ও তো অত্যন্ত দেশপ্রেমিক ছিলেন। কারণ তার দেশের গানগুলো শুনলেই তুমি বুঝতে পারবে সে কতটা দেশপ্রেমিক। তো এই প্রসঙ্গে আমি একটা কথা বলি, একবার আমেরিকায় ওকে একটা মানে রিসেপশন দিয়েছিল প্রবাসী বাঙালিরা। তো সেখানে প্রবাসী বাঙালিরা ওর কাছ থেকে জানতে চেয়েছিল, আপনার মুখ থেকেই আপনার কথা শুনতে চাই। তখন ইনস্ট্যান্ট সে কতটা দেশপ্রেমিক বলে দিল যে যদি আমাকে জানতে স্বাদ হয়, বাংলার মুখ তুমি দেখে নিও। পরবর্তী পর্যায়ে একটা ছবিতে এই গানটা ব্যবহৃত হয়েছিল, ছবির সিচুয়েশনে মিলে গেল এই গানটা পরবর্তীতে। গানটা কি মনে আছে? হ্যাঁ, মনে আছে। আমি গানটা শোনাই। গানটা হারজিত ছায়াছবিতে ব্যবহার করা হয়েছিল, শ্রদ্ধেয় সত্য সাহা সুরে, গেয়েছিলেন শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন। যদি আমাকে জানতে সাধ হয়, বাংলার মুখ তুমি দেখে নিও। যদি আমাকে বুঝতে মন চায়, এ মাটির শ্যামলিমায় এসো প্রিয়। এখানে বৃষ্টি ঝরে, রিমঝিম শ্রাবণের সেতারে, কুমারী নদীর বুক কেঁপে ওঠে প্রণয়ের জোয়ারে। যদি কখনো খুঁজতে মন চায় আমার মনে চঞ্চলতা, তবে বর্ষার কোনো নদী দেখে নিও। যদি আমাকে জানতে সাধ হয়, বাংলার মুখ তুমি দেখে নিও। দেখেন, এখানে একটা ভালো লাগা আছে যে প্রজন্ম থেকে প্রজন্ম ধরে রাখা। আমি জানি না দিঠির পরের প্রজন্ম এই ধরে রাখতে পারে কিনা, এখন একটা ভালো লাগা আছে।